গতকাল রাতে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো পুরো উঠোনটাই আমাদের ভিজে আছে। তো আজকে দেখো সকাল সকাল রান্না শুরু করে দিচ্ছি আমি, তার একটা কারণ আছে। তো এখন বাজে সকাল 8টা, আর মাকে বললাম মা তুমি একটু উনুনে আঁচটা দিয়ে দাও, আমি ভাতটা চাপিয়ে দেবো। যেহেতু আমাদের ভাতটা মা চাপায় আর রান্নাগুলো তরকারিগুলো আমি করি, কাটাকুটি সবই করে নিই। তবে আজকে মাকে সকাল সকাল উনুনটা ধরিয়ে দিতে বললাম, যেহেতু মা স্নান টান করে তারপর উনুন ধরায়। কিন্তু আজকে বললাম তুমি যেহেতু এখনও স্নান করনি তো কী হয়েছে, আমাকে উনুনটা ধরিয়ে দাও, আমি রান্নাটা সেরে নিই। কেননা আজকে সকাল সকাল রান্না সারছি, তার একটাই কারণ আমার প্রচণ্ডই শরীর খারাপ, গায়ে হাতে পায়ে ব্যথা, পুরো মাথায় এত ব্যথা যে আমি কাল থেকে এত কষ্ট পাচ্ছি, অনেক কষ্টে সহ্য করে আছি। আগের দিন একটা প্যারাসিটামল খেয়েছিলাম, কিন্তু প্যারাসিটামল খাওয়ার তো ভালো না খুব একটা বেশি, আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাই সেই জন্য আজকে ভাবলাম যে যাই হয়ে যাক, আজ তো শনিবার, আজ আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে আসবো। তো সেই জন্যই সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কিছুই পারবো না, কিন্তু তবুও করে নিচ্ছি। আমি জানি এটা যদি মাকে বলতাম যে মা আমি আজকে পাচ্ছি না, তুমি রান্নাটা করে নাও, মা অবশ্যই করে নিত। কিন্তু সবসময় না সব কাজ করবো না, কিছু কিছু তো করতেও হবে কষ্ট হলে। আর আমার রান্না করতে বেশ ভালো লাগে, কষ্ট হলেও মানে খুবই কষ্ট না হলে আমি থামি না, রান্না করে নিই। আর যেদিন দেখবে আমি রান্না করতে চাইছি না, আমার রান্না করছি না, সেদিন আমি পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু আজকে রান্না করছি একটা কারণে, যেহেতু মামামের বাবা খেয়ে ডিউটি যাবে, সেই জন্য সকাল সকাল রান্নাটা গুছিয়ে নিই। কেননা মা যদি স্নান করে তারপর রান্না চাপায় তো মায়ের অনেকটা লেট হয়ে যাবে, ও টাইমে খেতে পাবে না। তো সেই জন্য আমি এই দেখো উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন যা আলুর দাম বাজারে, পুরো সোনার দাম। তো সেই জন্য আলু 40 টাকা কিলো নাকি শুনেছি। সবজিগুলো কেটে নিয়েছি, পালং শাক রান্না হবে, ভেন্ডি ভাজা হবে, আরও কী কী হবে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এদিকে দেখো চা চাপিয়েছি। তো আমাদের সারাদিন মানে চা মনে 10 থেকে 20 বার, তারও বেশি হবে। চাটা একটু বেশিই হয় আমাদের বাড়িতে, চা খেতে পছন্দ করে, ভালোবাসে সবাই। আমিও মোটামুটি ভালোবাসি, তবে আগের তুলনায় অনেকটাই চা খাওয়া কমিয়ে দিয়েছি, শরীরের কথা ভেবে। আসলে অম্বল হয়ে যায়, সহ্য হয় না এখন আর কিছু। তো এদিকে রান্না হচ্ছে পালং শাক। তো পালং শাকটা প্রথমে আমি দেখো বেগুন আলুটা জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ চাপিয়েছিলাম। যখন হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি পালং শাকটা ভালো করে ধুয়ে দিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি আজকে রসুন দেবো না, পেঁয়াজ কুচি আর বড়ি আর আদা রসুন বাটা দিয়ে এটা সাঁতলে নেব। আসলে ফোড়ন দেবো আর কি। অন্যদিন আমি রসুন থেতো করে ফোড়ন দিই, কিন্তু রসুনটা মানে আজকে বাড়িতে নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য আদা রসুন যে বাটা ছিল সেটাই একটু অল্প মতো দিয়ে দেবো, তারপর রান্নাটা করে নেব। তো কীভাবে কী রান্না করছি সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। এই দেখো খুব অল্প পরিমাণে আদা রসুন বাটা দিলাম, বেশি করে দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য আর দিলাম না। তবে আমি না রসুন থেতো করে দিয়ে শাক রান্না করতে ভালোবাসি। আর আজকের পালং শাকটা কিন্তু মানে ওই শুকনো করে বানাবো না, হালকা মানে রসালো টাইপের রাখবো। এভাবেও কিন্তু পালং শাকের হালকা পাতলা ঝোল টাইপের খেতে ভালো লাগে। আর আজকে কিন্তু রান্নাটা সবাই খুব ভালো খেয়েও ছিল, বাবা 2বার নিয়েছিল, আর কাকু, আমরা সবাই খুব ভালোভাবে খেয়েছি। আর যারা শাক খায় না তাদের কথা তো বলা যাবে না, তারা তো শাক পছন্দই করে না, যতই ভালো রান্না হয় না কেন তারা খাবে না। তো যাই হোক, ওদিকে আলু সেদ্ধটাও মেখে নিলাম পেঁয়াজ ভাজা দিয়ে। তারপর ওদিকে ডিমের কারিটাও হয়ে গেছে, আর এদিকে দেখো মাছ ভাজা চলছে। তো আজকে যেহেতু ডিমের কারিটা কষা কষা বানিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা পাতলা করে বানাবো। আজকে যেহেতু মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো। আর এর মধ্যে কিন্তু কোনো মিট মশলা আজকে দিলাম না, অন্যদিন আমি মাছের মধ্যে মিট মশলা এগুলো দেওয়া হয়, গরম মশলা, কিন্তু আজকে সিম্পল বানাবো। সামান্য কাসুরি মেথি পাতা ছড়িয়ে দেবো, তারপর নামিয়ে নেব। কেমন হয়েছে মাছের এই হালকা পাতলা ঝিঙে আলু দিয়ে ঝোলটা? এরকম কিন্তু গরম গরম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আর এত তাড়াহুড়ো ছিল যে আলুর খোসাগুলো ছাড়াতেই ভুলে গেছি, সেদ্ধ আলু ছিল। আর এই দেখো মাছের ঝোলটা কেমন লাগছে, লোভ লাগছে তাই না? হ্যাঁ, আমারও কিন্তু এরকম প্রথম প্রথম গরম দেখে খুব লোভ লাগে, কিন্তু যখন ভাত খেতে বসি তখন পুরো ঠান্ডা হয়ে যায়। সেই জন্য কী করি, আমি মাঝে মধ্যে গরম করে নিই তরকারিটা। সারাদিনের কাজকর্ম সব চুকে গেছে, এখন সন্ধ্যের সময়। তো যেহেতু মামামের ড্রয়িং এক্সাম হলো, তো একবার এসে আমাকে দেখাচ্ছে যে কেমন কি করেছে না করেছে। তো একটা ক্যাপসিকাম আঁকছে, কি ক্যাপসিকাম বাবা, এটা যেন সেদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা। আর কথায় কথায় খালি জাতীয় পতাকা আঁকবে, কোনো যদি ড্রয়িং করতে বলা হয় জাতীয় পতাকা না সিনারি এই সকল। তো যাই হোক, একটু রেগে রেগে আছে আমার ওপর। আসলে ও কোনো কাজের সময় আমি ওকে ডিস্টার্ব করি, ও পছন্দ করে না। তো এই দেখো এবার হেসেও নিল। কখন যে কী মুডে থাকে আমি নিজে মা হয়েই বুঝতে পারি না, মানে একদম পুরো রেগে থাকে। আসলে এটা আমার থেকেই পেয়েছে, আমি সবসময় রাগ দেখাই, সেই জন্য ও রাগ দেখায়। যাই হোক, শোধবোধ। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, আজকের মতো বিদায় নিই।